শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা। তো অমৃত খাচ্ছি। এত ঠান্ডা লেগেছে না, কি বলবো আর। তো যাই হোক, কালকের থেকে আজকে একটু ঠিকঠাক আছে, কারণ কালকে ওষুধও খেয়েছিলাম, অমৃত তো খেয়েছি। আর চ্যবনপ্রাশ, মানে নিজেকে ফিট করবার জন্য যত রকমের প্রসেস আছে সব স্টার্ট করে দিয়েছি একদম পরপর। সামনে অনেক বড় একটা প্ল্যানিং চলছে, তো তার জন্য আমাকে ফিট হতেই হবে, নাহলে খাটবো কি করে, নিজের পায়ে দাঁড়াবো কি করে। যাই হোক, তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই নিজের নিজের খেয়াল রাখো, নিজের শরীরের খেয়াল রাখো, বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখো। তো শরীর খারাপ তো ঘরে ঘরেই এখন, শরীরের খেয়াল খুব প্রয়োজন রাখা এই টাইমে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, দেখো, ঠান্ডা নেই, কুয়াশা, আবার এদিকে রোদ্দুরও নেই, মেঘলা মেঘলা ওয়েদার। তো মানুষকে আর সুস্থ থাকতে দেবে না। তো কিষাণু স্কুলে চলে গেছে, আর আমি আমার কাজ, এই আর কি। বাবা, কোথার থেকে আগমন আপনাদের? হ্যাঁ, আগমন কোথার থেকে আপনাদের স্যার? কোথায় বাড়ি, কোথায়? চলে গেছে। আমাদের বাড়িতে ওই মেয়ে কুকুরটা আসে, ওরই বাচ্চা যেগুলো। এনাকে আবার কোথার থেকে যেন নিয়ে এসছে বন্ধু। লাউ আর কুমড়োর চারা বেরিয়ে এসছে। বাহ, যত এই দেখো, লাউ কুমড়োর চারা এই যে বেরিয়েছে, ওই যে বেরোচ্ছে মাটি খুঁড়ে। একটা মাটি খুঁড়ে বেরিয়েছে সবাই, আর একটা লম্বা বেরিয়েছে। ওই যে কিষাণু মিত্র স্কুল থেকে চলে এসেছে। আর এই যে লাউ বা কুমড়ো হবে আর কি, একটা তাওয়াতে লাউ দিয়েছে, একটা কুমড়োতে কুমড়ো দিয়েছে। বাবু তো এখানে বেগুন গাছগুলো লাগিয়েছে, কিন্তু এত ঘন ঘন করে কেন দিয়েছে বুঝতে পারছি না। এত ঘন ঘন তো হয় না, বেগুন গাছ অনেক বড় চওড়া হয়। লঙ্কা গাছ তাও ঠিক আছে। ঠান্ডা তো মনে হচ্ছে সরস্বতী পুজোর আগেই চলে যাবে। তো যাই হোক, চাষবাস বেশ ভালোই হয়েছে আমাদের। ছোটোখাটো চাষবাস। তো যদি ঠান্ডা চলে যায়, সরস্বতী পুজোটা কি হবে বলো দেখি। সরস্বতী পুজোর কথা ভেবে আমার খুব খারাপ লাগছে, বাচ্চাগুলোর কথা। তো যাই হোক, আমি আমার কালকে ওই জমি মাপামাপি করলাম, আজকে জিনিসপত্রের জন্য অর্ডার করে দিয়েছি। সেই জিনিসগুলো আজকের থেকে হয়তো আসা শুরু করবে। ইটের কথা বলা হয়ে গেছে, বালি সিমেন্ট এগুলো। তো ইটটা মনে হচ্ছে আজ আসলেও আসতে পারে। তো প্রচুর দাম বেড়ে গেছে, কি করা যাবে, লাগবে তো লাগবে। দাম বেড়ে গেলে সেটার জন্য যদি আমি কাজটা বন্ধ রাখি, তাহলে সেটাও একটা লস, তাই না? একটু দাম বেড়েছে, ঠিক আছে, কি করা যাবে। আমার মতে এটাই বলে, দাম যখন যেটা করার করতে হবে, দাম বেড়ে গেলে বেশি দিয়ে ওই দাম বাড়া অবস্থায় করতে হবে, কমে গেলে কম অবস্থায়। যদি আমি ওই দাম বেড়ে গেছে বলে বসে থাকি না, তাহলে আমার কাজটা তো পিছিয়ে গেল, তাই না? এটা একটা ভীষণ বড় লস। তো এটাই হচ্ছে ব্যাপার, যেহেতু বিজনেস করব, তো যত পিছিয়ে যাব তত আরও লস হবে না। আমি যদি 1 মাস আগে করতে পারি, তাহলে আমার বিজনেসটা স্টার্ট করতে পারবো এক মাস আগে। আর যদি দাম কমার আশায় থাকি, তাহলে আমার বিজনেসটা আরও পিছিয়ে গেল স্টার্ট করতে, তাহলে সেটাও তো একটা লস। আমার যদি বিজনেসে প্রফিট হয়ে যায়,
তাহলে আমি লস তুলে নিতে পারবো। তো সেই কারণেই ওই দাম কমার আশায় থাকলে আমার মনে হয় লস। তবে হ্যাঁ, তোমরা বলতে পারো যে পাঁচিলটা কেন, তাহলে এত বুদ্ধি, তাহলে পাঁচিলটা কেন স্টপ করে রেখেছো? তো এটার থেকে এটা কোনো বিজনেস নয়, এটা তো আমার বাড়ি ঘরের একটা শৌখিনতা, বাউন্ডারি দিয়ে। কিন্তু এটার থেকে আমার কোনো আর্নিং আসবে না, এটা দুদিন পরে হলেও অসুবিধা নেই, সেই জন্য আর কি। তাও দেখা যাক, ঠাকুরের আশীর্বাদে যদি করে নিতে পারি। ওই যে সেই স্কুল থেকে এসে যে শুরু হয়ে গেছে, রান্না হয়ে গেছে, খাইতে দেওয়ার। আমাদের বাড়ির পাশে এক কাকাদের বাড়িতে এই যে কাঁচা ঘর ছিল, তো পাকা ঘর বানাচ্ছে। তো সেই কারণে যে জেসিবি নিয়ে এসছে ওই কলমের গর্তগুলো করবার জন্য। তো আমরাও কলমের গর্ত করেছিলাম জেসিবি দিয়েই। আমাদের 12টা কলম ছিল, আর কাকারা 13টা কলম দিয়ে করছে, বেশ ভালোই বড় সড়ো করেই করছে। কিষাণু মিত্র, ও কিষাণু মিত্র, কিষাণু মিত্র, তুমি কি নাম তোমার? কিতানু মিতলো, বলে বাবা কিতানু মিতলো। এখন এই যে কি সব দেখছে, ভূত বেলার থেকে শুরু হয়ে গেছে আমাদের কাছাকাছি। এই দেখো অবস্থা, পুরো ছাদ জুড়ে একেবারে ভরে দিয়েছে। দুবার মানে মেশিনে দিয়েছে, দুবারে এতগুলো হয়েছে। ওই যে এই যে পর্দাগুলো আছে না, পর্দাগুলোই তো বাপরে একবারে হয়নি। তো দুবারে যতটা হয়েছে হয়েছে, এবার একটা একটা মানে আস্তে আস্তে করে সব কেচে নিতে হবে। রোদ্দুর আর মুখ দেখলাম না আজকে, তো এই কি বাজে ওয়েদার, ভাল লাগে না ছাতা। তো যাই হোক, চলুক আর কি। আর আমাদের ইট মনে হয় আজকে আসতে পারে, বিল্ডার্সকে ফোন করেছিলাম, বলছিল। তো দেখা যাক, আসলে খুব ভালো। কাজ একটা একটু করে আগিয়ে নিতে হবে, তারপরে বালিটা আনতে হবে, তাও কিছু পিলার বানাতে হবে, অনেক কাজ আছে। স্টার্ট করে দিয়েছি, টুকটুক করে এবার হতে থাকবে কাজ। খুব তাড়াতাড়ি সর্ষেটা ওঠার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হবে, নাহলে বেশি দেরি হয়ে যাবে। ঘরের চারিদিকটা অনেক অনেক বাড়ি আছে, তবে অনেক অনেক ডিস্টেন্সে। আমাদের বাড়ির ঘরের আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, হ্যাঁ। আমাদের চারিদিকটায় ফাঁকা। দেখো, আমাদের বাড়ির এখানটায় এতটা জায়গা, তারপরে গিয়ে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি আছে, পেছনটা ফাঁকা। রাস্তার ওপারে একটা বাড়ি, আর ওই একটা বাড়ি। আর আমাদের বাড়ির পাশে এই জায়গাটা আছে ফাঁকা, দুটো পরপর জায়গা ফাঁকা। তারপরে ওই যে একটা বাড়ি, আর পেছনটা তো ফাঁকাই আছে। মানে আমাদের ধারের পাশে কোনো বাড়ি নেই, মানে গায়ের সাথে লাগানো কোনো বাড়ি নেই, বলতে পারো বাগান বাড়ি। সবারই শখ থাকে একটা বাগান বাড়ি থাকবে, আমাদের কোনো অন্য কোনো বাড়ি নেই। একটা বাড়ি আছে, সেটা হচ্ছে বাগান বাড়ি, চারিদিক দিয়ে বাগান, মাঝখানে আমরা। তো দূরের থেকে একটু, ওপর থেকে একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমার সেই প্ল্যানিং, আমার জমি বিজনেসের জন্য। এটা রেডি করছি। এই যে আপডালে একটু এরকমভাবে দেখতে পাচ্ছ, অনেকটা জায়গা আছে, মোটামুটি বিঘেখানিক জায়গা আছে। তো স্নান খেয়ে নিলাম সকাল সকাল, সকাল সকাল বলতে এই 2টো বেজে গেছে। তো সকালই হলো আমার জন্য। আমার তো স্নান করতে করতে 3টে 4টেও বেজে যায় কখনো কখনো, তো 2টো তো অনেকটাই তাড়াতাড়ি এই হলো আর কি। তো যাই হোক, জামা কাপড় তো প্রচুর কেচে দিয়েছে সব, প্রায় কিছুটা শুকিয়েও গেছে। আমি আর তুলছি না, বিকেলবেলায় আমি মা তুলে নেবে এখানে। কারণ কী করবে কী করবে না, গঙ্গা জল দিয়ে এই করবে না কি জানি না। যাই হোক, এবার একটু সেবা শান্তি করতে হবে। এটা গোসাই 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 লাগছে না, এটা দাড়িটা রেখেছি তো। গোসাইদের ভাষা মাঝে মধ্যে একটু বলি, মানে গোসাইরাই যে খাওয়া দাওয়াকে সেবা করা বলে, তো সেই ভাষাটাই আর কি বললাম। তো যাই হোক, এই দিনটা এত বাজে, ওই রাস্তায় না ধুলো ওড়ে সবসময়, আর সেই ধুলোগুলো
মানে বাড়ির পাশ সামনে দিয়ে যত গাছগাছালি আছে সব পুরো সবুজ থেকে সাদা হয়ে যাবে। দেখো এই যে গাছগুলো সবুজ দেখা যাচ্ছে, পুরো সাদা সাদা হয়ে গেছে ফ্যাকাশে। এটা তাও একটু কালার ঠিক আছে, এটা একটু ঠিক আছে। ওইটা দেখো পুরো সাদা 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 হয়ে গেছে। এই গাছটার নতুন পাতাগুলো ঠিক আছে, পুরনো পাতাগুলো সব সাদা হয়ে গেছে ধুলো খেতে 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 খেতে। এই তো অবস্থা। অনেকবার ভাত খাও তাহলে অনেকবার ঘি খাবে? হ্যাঁ, অনেকবার ডিম দিয়ে খাবে। বাবা গরম তুলছে। নিতে বলেছি আমি বাবাকে ঘি নিতে বলেছি। কি সুন্দর হয়েছে। এবার তো ডিমের মজা। হ্যাঁ, দারুণ মজা হবে। এবার ঘিটা কেটে দিচ্ছে। দাড়িগুলো গেছে বড় হয়ে তো বিরক্ত লাগছে, মানে শেপ করা থাকলে ঠিকঠাক হয়, নাহলে বিধিকিস্তি একটা অবস্থা। এখান দিয়ে বেরিয়ে গেছে, ওখান দিয়ে বেরিয়ে গেছে, এর একটু কাটার দরকার, ছোট করার দরকার। ছোট বড় আর কিছু না, একেবারেই ক্লিন শেপ হয়ে যাবে এবার। তো যাই হোক, চ্যবনপ্রাশ ঠান্ডা লাগলে খুব কাজে আসে। কিষাণুকে কালকে দেখেছি, বাপরে, দেখলেই তোমরা মানে কালারটা একদম কালো না, ওই জন্য। আমার দাদুর ঘরে সবসময় থাকতো চ্যবনপ্রাশ। আমরা পিসির ছেলেরা, আমি অনেকেই ছিলাম, চুরি করে করে খেতাম। দাদু এদিক ওদিকে থাকতো, গিয়ে একটা চামচ ঢুকিয়ে এরকম এক চামচ নিয়ে পালাতাম। আর এই একবার লেগে গেলে চামচে আর তো পড়ে না, নিয়ে দৌড়। খাওয়া হয়ে গেছে? চকো খাওয়া হয়েছে? চকো এবার চকো আর আনিস না তাহলে। চকো আনবো না তাহলে? হ্যাঁ আনবো? হ্যাঁ, জল দিয়ে খাও। জল দিয়ে? জল দিয়ে চকো খাবে? জল দিয়ে কেউ চকো খায়? হ্যাঁ, ওটা জল দিয়ে দুধ দিয়ে খেতে হয়। তুমি কি জল দিয়ে খেয়েছো আজকে? আজকে তুমি কি দিয়ে খেয়েছো? জল দিয়ে, আর এই পাশে জল আর এই পাশে দুধ। কোন পাশে দুধ আর কোন পাশে জল? এই পাশে দুধ আর এই পাশে জল। যাই হোক, এখন একটু বাতকুলা যেতে হবে, একটু কেনাকাটা আছে। ওই কিষাণুর চকো আনতে হবে, চকো শেষ হয়ে গেছে। বাবুকে আনতে বলেছিলাম, ছোট ছোট 2 প্যাকেট নিয়ে এসেছিল, তো শেষ হয়ে গেছে। আর ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি নিয়ে এসছে। তাহলে আর কি আনতে হবে? চকো চকো তো আনবো, আর কি? আর গাজর। দিয়ে দিলাম। গাজর থামি আর গাজর। আচ্ছা, একটু দিয়ে দিলাম। থামি আর ও, শাখা। গাজরে মায়ের শাখা আনতে হবে একটা, ওই বাবা, মানে এই গাজরে সবসময় ইউজ করার জন্য। বানাবে? গাজরের আর কি, আর কি? হালুয়া করতে পারবে? গাজরের হালুয়া কোথায় শিখেছিস তুই? ওই যে মোবাইলে দেখেছি। ও মোবাইলে দেখে? ওরে ভগবান, হয়ে গেছে। সব হয়ে গেছে। বলে দেখে দেখে সব শেখে। তো চলছে সরস্বতী পুজোর বাজার। সবজি ফলের দোকানগুলো নিচ দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে। দেখো অবস্থা, সরস্বতী পুজোর কেনাকাটা চলছে। মা তো আপেল নিতে বলেছে, আপেলের দাম তো আগুন মনে হচ্ছে কেন। বলবো আপেল কত করে? আপনারা 150, পাশে 200, ওই সামনে আছে 120। তো বাতকুলা ভাওনাটা প্রতিদিন মেলা চলছে, ফাস্টফুডের দোকান এত বেশি, তো প্রতিদিনই মেলা মেলা মনে হয় দেখি। কিষাণুর চকোস নিতে হবে, চকোসের বড় প্যাকেট নিয়ে একবারে, ছোটো মোটোর দরকার নেই। তো সরস্বতী পুজোর ফুল দামে কেনাকাটা
চলছে, দেখুন সরস্বতী ঠাকুর সব লাইন দিয়ে সাজানো রয়েছে। এই যে এগুলো বড় বড় ঠাকুর, বাহ, সুন্দর তো ঠাকুরগুলো। তো আসলাম নতুন ভাত করলো, একটু মিষ্টি নিয়ে যাই, গুড়ের রসগোল্লা 7 টাকা পিস। শানুর পছন্দ গোলাপ জামুন, তো গোলাপ জামুন নিয়ে নি কটা। তো হলো ভাতগুলো সব কেনাকাটা, এবার যাই বাড়ির দিকে। তো মিষ্টি নিয়ে নিলাম, অনেকদিন মিষ্টি নেওয়া হয় না, তো মিষ্টি দিয়ে একটু খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেলেও ভালো লাগে। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাই। কিছুই তো দেখা যাচ্ছে না, এ বাবা এত কুয়াশা। তো বাতকুলার থেকে এসে গেছি, এটা কার, কিষাণের জন্য? হ্যাঁ, ভাত খাবে না। আর আমাদের বাবা তুই বানাবি বলে? ও চানা ভিজিয়ে এগুলো বানানো হবে আজকে, তাহলে আবার আজকে হবে। আর কিষাণু আজকে পড়েছো? পড়নি মনে হয় না? হ্যাঁ পড়েছি। পড়েছো? হ্যাঁ। তোমার জন্য অনেক কিছু আনবো ভেবেছিলাম, কিন্তু তুমি, আমি শুনলাম নাকি তুমি পড়ছো না, সেই জন্য আমার ভাবলাম যে নেবো না। কোথা থেকে পড়ছে দাদা? একটু হ্যাঁ কোথা থেকে পড়ে গেছে? কোথায় থেকে? হ্যাঁ, কোথায় থেকে? তুমি জানো, আমি জানি। আমি তো পড়িনি। পড়েছি মানে আমি বললাম তুমি পড়েছো, তুমি বললে হ্যাঁ পড়েছি। কখন? কিষাণুর জন্য কিছুই আনিনি, এখানে মিষ্টি আছে, গোলাপ জামুন আছে আমার জন্য, আর আর হচ্ছে গিয়ে এই ওই চকো না পাগল। হ্যাঁ, চাকর আর আপেল, সবে তো কিষাণুর জন্যই এনেছে। দেখো আপেলটাও কিষাণুর জন্য, মিষ্টিটা কারোর জন্য। আমার ওই মিষ্টিটা চকোটা আমি খাওয়া নাই, চকো না। না ওটা বড় করে চকো, ওটা বাকি। গোলাপ জামুন ভালো খায়, তো সেই জন্য ইয়ে গুড়ের রসগোল্লা এনেছি আর গোলাপ জামুন এনেছি। আমরা আচ্ছা, তোমার জন্য আরেকটা জিনিস এনেছি। ফালতু জিনিস? না ফালতু জিনিস না, তো না ফালতু জিনিস খাও, তুমি খাও। হ্যাঁ, বাবল দেওয়া, এর মধ্যে বাবল আছে, ঠিক আছে? এরকম গোল 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 গোল, ও তা তো আমার দিলেই বাবল বাদ দেবে মুখে, ঠিক আছে? তুমি খাও, ঠিক আছে? তো বলছে ওর, তুমি ওইটা খেলে ওই বলগুলো ফুটে যাবে আর তুমিও ফুটে যাবে। ঠিক আছে ঠিক আছে, থাক, থামি ফুটে যাক, থামি ফুটে যাক, তুমি না ফুটলে না না, কিষাণু কিন্তু মানে কিষাণু ফুটে যেতে পারে, তুমি ফুটে যাও, দাও ভালো। চলো, খেতে চলো। আর তোমার এই তো হলো না। তো বাতকুলা থেকে তো চলে এসেছি, কিন্তু বাস আর কিছু না। আপেল আর মিষ্টি, ডেয়ারি মিল্ক চকলেট তোমার জন্য না, ঠাম্মির জন্য। ওইটা খেলে থাকবি আর তুমি ফেটে যাবে। আমি একটা আমি এটা পড়াইছি তাই জন্য আমি ফাটবো না। ওলা বাবা, উনি খেলে ফাটবে না, আমরা খেলে ফেটে যাবে। মানে এত চালাক হয়েছে কি বলবো। তো যাই হোক, নাকে আবার ফোড়া হয়েছে ঠান্ডার জন্য। হ্যাঁ হ্যাঁ, লবণ দিয়ে দাও একটু। তো আজকে রান্না হবে আবার ইয়ে, ওই সেই চানার ওই আলু কাবলি। তো আলু কাবলি করা হবে, সেই জন্য মা ওই যে গেছে ওটা বসাতে। তো 9টা বেজে গেছে। শীতের দিন যেহেতু, যতই গরম গরম পড়ুক, শীত তো এখনো যায়নি, আমরা বলতে পারছি না, এত সহজে যেতে দেবো না আমরা, চলে গেলেও আমরা ধরে রাখবো অন্তত সরস্বতী পুজো পর্যন্ত। সরস্বতী পুজোর বাজার বাতকুল্লা পুরো ভিড়, ঠাকুর, তারপরে ফলের দোকানে, তারপরে দশকর্মার দোকানে বিশাল ভিড়, আর রাস্তা দিয়ে চাঁদা আর চাঁদা। তো যাই হোক, হ্যাঁ 2 দিন, কালকে কালকে আর পরশু দিন। কালকে সকাল 10টা লাগবে, সোমবার দিন সকাল 10টায় ছাড়বে। এই জন্য 9:30টার মধ্যে স্কুলে যেতে বলছে। ও, তো যাই হোক, এই যে মা বসিয়ে দিয়েছে এটাই করে, আর আমি তাহলে ওইগুলো কেটে নিই। ও ফলও আছে, ফলও দিয়ে দেবো ওখানে। তো চানা বানিয়ে নিয়ে এসেছি, আর আজকে কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও এবং খেতেও অসাধারণ হবে, কারণ এর মধ্যে মুগ ডাল সিদ্ধ করে দিয়ে দিয়েছি, তারপরে মুগ মানে সবুজ মুগটা,
আলু দিয়েছি, ইয়ে দিয়েছি আজকে হলো এই যে পেয়ারাও দিয়েছি, পেয়ারা দিয়েছি, আলু দিয়েছি, মুগ ডাল, বাদাম, বহু কিছু। আর ফল আছে হচ্ছে কি তোমার এই শাকালু আর বেদানা আর পেয়ারা, বাস। এই যে। লাল লাল ভাত আছে। কোন চামচটা? ওটা তো আমার চামচ। না ওইটা আমার চামচ। না এটা আমার ভালো লাগে চামচ। কতগুলো বানাইছি রে? না খেতে হলে রেখে দাও সকালবেলা। বউ, আজকে ঠিক হয়েছে। পেয়ারাও দিয়েছি এর মধ্যে। এখন ফলটা বেশি দিতে, ছোলা বেশি দিলে পরে আবার ডিস্টার্ব হইতে পারে অন্য কিছু। আজকে ফলটা বেশি আছে, তাই না? ফল আছে, ইয়ে আছে। কিসের এটা তুমি নাও তো, কিসের নেবে? এটার মধ্যে আলু কম আছে। হুম, কিসের নেবে তুমি? কোন বাটি? তো এইটাই দিতেছি, কিষানের উপর আলু বেশি দিতে হবে না? বাবু আমার বাটি ওই ঠিক। চামচ নিয়ে নিস তুই। কি যে খাবে, এই বাটিতে নিবি? বাবা ভালো হয়েছে। ভালো এটা, থ্যাংক ইউ। কিষান একটু ভালো কথা দিচ্ছে, আমার কি আর নো টেনশন। আমার এই চামচ। বাবা খুব সুন্দর তো চামচটা, ওরে বাবা। ছোট চামচ আমার। লঙ্কা কেমন লাগলে ঝাল লাগলো? খাও। আমি সব দেখে নিয়েছি। জল খাও তবে। কোন জায়গায় আলু লুকাইছে। কোন জায়গায় আলু লুকাইছে তাই দেখে দিচ্ছে। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর ব্লগ তোমাদের জন্য আসছে আরও একটা। তো চলো আজকের মতন বাই বাই।